সাথী বন্ধুরা আমার, জীবন আর শিক্ষার ভুলের জন্য ঠিক এভাবে এক দেশের পতাকা আর এক দেশের অজ্ঞ ব্যক্তিরা পদদলিত করে। বলুন, পতাকা কি অন্যায় করেছে? পতাকা পদদলিত করার আর একটি অর্থ হচ্ছে আমার দুর্বলতা বা আমি যতটা শান্ত ছিলাম আমি আর শান্ত থাকবো না। আমি যে দেশের পতাকা পদদলিত করলাম এটা বিশ্ব মঞ্চের মানুষ দেখবে, আমাকে একটা বেওকুফ ছাড়া আর কি বলবে, আর কি আখ্যা পাবো আমি? যেমন ধরুন, গ্রামের লোক কাজে করে ঘর বাড়ি ভাঙে, গাছগাছালি ফসল আদি নষ্ট করে, এমনটা আপনারা শুরু করেছেন। আপনারা নাকি রাজনীতিবিদ। জানেন কি, রাজনীতিবিদ হতে আদর্শ শিক্ষা লাভ করতে হয়, যেটার মধ্যে থাকবে পুরোপুরি বা সম্পূর্ণ আদর্শকতা। যে আদর্শকতা আমার থেকে আর একটা ছেলে দেখে সে শিখবে। আমার রাজনীতির মধ্যে যদি এই কুৎসা নীতি থাকে, এই ভুল সিদ্ধান্ত থাকে, এই দুর্বল ব্যবহার থাকে, আমি কেমন রাজনীতিবিদ, কি শিক্ষা লাভ করেছি? এই তো মাত্র দেখলাম ভারতের ছেলেরা সৌদি পাকিস্তানের পতাকা পাড়াচ্ছে। কিছুদিন অতীতে বাংলাদেশের পতাকা পুড়ানো হয়েছিল। আচ্ছা, ভারতের পতাকা ভরে যদি এই দেশের আমি ব্যক্তিগত ধরি, প্রসাব করি, কোথায় থাকবে সম্মান? আর এতে ভারতের কি হবে? কিছু হলে তো সেটা আমারই হবে। আমি একটা বেকুব ছাড়ার তো কিছু পরিচয় হবে না। বন্ধুরা আমার, ভাবতে গেলে অবিরল আমরা মাঠের মানুষ, গ্রামের মানুষ, আমাদেরই এটা দৃষ্টিকটু হয় বলে ধারণা প্রকাশ করি। দেখুন, ইতি পূর্বে একটি ভিডিওতে আমি বলেছিলাম একটি কথা, সেই কথাটি এমনই। এ মাত্র ভারতেরই এই অন্যায় অত্যাচার অবিচার জনিত কাজগুলো মানুষের সঙ্গে করে। অতীতে এই বাংলাদেশটাকে দুর্বল পেয়ে যেটা না সেটা তারও অধিক করেছে। এখন না খাওয়ার যন্ত্রণা এসে গেছে, নানা দিকে নানা সমস্যা এসে গেছে, আসল দুর্বলতাও প্রকাশ করে, পথে উঠে যাচ্ছে। কিন্তু ওনাদের মুখের জোর যাবে না। বাংলাদেশের সকল কৃষক বন্ধু, আমরা সচেতন হব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাত শক্ত করার জন্য। দেখুন, অতি কুপ্রলোভনে ওরাই মাত্র এই দেশের সকল কিছু লুণ্ঠন করে নিয়েছে। কী করেছে? আর ওই সাথে আমাদের জাতিগতভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। ভারতের বুকে মুসলিম, সংখ্যালঘু, খ্রিস্টান, এইভাবে কতকগুলা জাতির উপরে ওরা এগুলা নমিনাল কিছু মনে করে, কিছু ধারণাই রাখে না যে এটা ভালো বা মন্দ। ওদের দিক দিয়ে ওরা এটা ভালো হিসেবেই করছে হয়তো বোধ করি। আমরা এমনটা করব না, আমরা এমনটা করব না। ওদের শিক্ষা দিতে হলে ঠিক ওইভাবেই দেওয়া হবে। তারা কি জানে ডক্টর ইউনূস সাহেব কোন দিক থেকে কী করছে? জানে। সে দেশে সবাই অজ্ঞ না, সে দেশে সবাই অজ্ঞ না। যারা বিজ্ঞ আছেন ওনারা জানতেছেন যে কী হচ্ছে আর ভারতটা কী হতে চলেছে। হুঙ্কার এদিকে দিলে হবে না, 60 কিলো তো নিয়েই গেছে। এমন করে সবই যাবে। ভারতীয় যত ভাষার লোক আছেন সমস্ত ভাষার লোক প্রস্তুতি নিন আপনারা। প্রত্যেক মাতৃভাষার উপর একটা করে রাষ্ট্র হবে উইদিন শর্ট টাইম। বাংলাদেশের সকল ছেলেমেয়েরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা সকলেই শক্ত করি। আর দেশময় কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। আমরা চাইব ভারতের সকল পণ্য বন্ধ করে দিতে, নাই আমাদের কষ্টই হবে। এরও দিক কি? তৎকালীন সময় হাসিনাকে মহিলা পেয়ে যা খুশি তাই করেছ, আর না, সেদিন চলে গেছে। ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো ভিডিওতে।